তুই এখন কি করছিস? আমি পড়ছি। তুই কেমন আছিস? বলছি তো আমি পড়ছি। ভালো না থাকলে কি পড়তে বসতাম? এখন ফোনটা রাখো, আমাকে ডিস্টার্ব করো না। আবার আসলেই তুমি একটা পাগল। হ্যাঁ আমি পাগল, আমি শুধু তোমার জন্য পাগল। টুম্পা, তুমি বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি? প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব করো না। তুমি বড় লোকের ছেলে, গাড়িতে করে কলেজে আসো, আর আমি একটা গরিবের মেয়ে। আমি সব জানি। রানা, রানা তুমি জানো না আমার বাবা নেই, আমার একটা চাচু আছে। সে গার্মেন্টসে চাকরি করে, অনেক কষ্ট করে সে আমাকে পড়াচ্ছে। আমার মাও একসময় গার্মেন্টসে চাকরি করতো। তোমার সাথে আমার সম্পর্ক হয় না। প্লিজ তুমি আমাকে ভুলে যাও রানা, আমাকে বিরক্ত করো না। টুম্পা দাঁড়াও, তোমার কি ক্লাস শেষ হয়েছে? হ্যাঁ। আমি আজ তোমাকে গাড়িতে করে তোমার বাসায় নামিয়ে দেব। না না, ও বাবা, কোনোভাবেই না। টুম্পা প্লিজ, তুমি কলেজ গেটে দাঁড়াও, আমি তোমাকে নিয়ে যাব। না রানা প্লিজ, আমি এক্ষুনি চলে যাব। হ্যালো, তুই কোথায়? তোর কি ছুটি হয়েছে? হ্যাঁ চাচু। তুই একা যাবি না, আমি আসছি। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। রাখি। টুম্পা আমার জন্য দাঁড়িয়ে আছে। টুম্পা, আমার জীবন ধন্য, তুমি আজ আমার জন্য দাঁড়িয়ে আছো। ও টুম্পা, আমি কি করব ভেবেই পাচ্ছি না। রানা, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। কেন, লজ্জা করছে? এসো যাই। আজ আমি ঘুরবো, অনেক ঘুরবো তোমাকে নিয়ে। আমি অন্য আরেকজনের জন্য দাঁড়িয়ে আছি। তুমি আরেকজনের জন্য দাঁড়িয়ে আছো? মানে তুমি অন্য আরেকজনের জন্য দাঁড়িয়ে আছো? টুম্পা চলো প্লিজ, আমাকে ছাড়ো। আমি বলছি চলো, চলো আমার সাথে। ছাড়ো প্লিজ। রানা চলো প্লিজ, ছাড়ো আমাকে। আজকে তোমাকে আমার সাথে যেতেই হবে। চলো প্লিজ, চলো টুম্পা, চলো। রানা প্লিজ। চলো চলো না। না চাচু, মেরো না। ও আমাদের কলেজে পড়ে, ও আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ চাচু, আজ তুমি আসবে ও জানতো না, তাই আমাকে ওর সাথে যাবার জন্য হাত ধরে টানাটানি করছিল। বুঝতে পারছি। তুই দাঁড়া এখানে, আমি ওর সাথে একটু কথা বলি। এদিকে আসো। তোমার নাম কি? রানা হায়দার। তোমার বাবা কি করে? আরিচা রোডে আমাদের একটা পেট্রোল পাম্প আর একটা সিএনজি স্টেশন আছে। তাহলে তো তোমরা অনেক বড় লোক। জি না। আমি টুম্পার চাচা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দেবে। জি বলুন। আচ্ছা, টুম্পা কি শুধু তোমার বন্ধু, নাকি তুমি ওকে ভালোবাসো? জি, আমি ওকে ভালোবাসি। তুমি কি ওর সম্পর্কে সবকিছু জানো? জানি। যদি সবই জানো, তাহলে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। বলুন। ও খুব ভালো ছাত্রী, তা তো নিশ্চয়ই তুমি জানো। জি জানি। জি মনে থাকবে। এই কে নেতা রে? নেতা আমি? হ্যাঁ, আমার নেতা দিয়ে ভয় দেখাস? হ্যাঁ, আজ খাইছি খাইছি তোর নেতা রে, আর আমি হলো নেতা, আমারে ভয় দেখাস না? খাইছি, রাখ ইটা কই রাখ, আজকে খাইছি তোরে। ওই নেতা খারা, খাইছি রে তোরে, খাইছি আজকে তোরে, খাইছি রে। এই দাঁড়া দাঁড়া কইলাম, আজ কিন্তু খাওয়া ভালো মতো। এই নীলা গার্মেন্টসের নেতা না, আমি হলাম বড় নেতা। হ্যাঁ, খাইছি আজকে তোরে, খাইছি রে নেতা তোরে, আমি খাইছি। এই রাখ রাখ গেলাম, নড়বি না নড়বি না। চাকরি কর, রাখো রাখো রাখো। আমার তো লেখা স্যার, আমারে নীলা গার্মেন্টসের নেতা তোমাকে কি করেছে? আজকে খাইছি। মারবে কেন ওকে? স্যার, আমার বউ আমারে ভয় দেখায়, সে ওই গার্মেন্টসে চাকরি করে, তো সে আমার নেতার ভয় দেখায়। আমি একটু পানি পুনি খাই, সে বলে আমার নেতা দিয়ে পিটাবে।
এই তুই কে এইটাতে স্যার আমার আজ আমি খাইছি নেতারে খাইছি স্যার। তুমি কি সেই নেতাকে চেনো? চিনি মানে হের নাম বলে মারুফ। ওই তোর মারুফ রে আজ খাইছি তোর নেতারে খাইছি এইটাতে আমার আজকে খাইছি আমি নেতার নেতার গোষ্ঠী পুরো মাতাল নে এটা। আমার। এই, ওঠো। তুমি পড়ে গেলে তোমার হাত পা ভেঙে যাবে, ব্যথা পাবে। পরে গেলে ব্যথা পাবো? তাহলে আমার শক্ত করে ধর, পরে জানি না যায় ধরিস কিন্তু। আমি ওই নেতারে খাইছি। এই তোমার বাসা কোথায় বলো? ওই যে সামনে ওই ঠিক আছে, চলো। নেতারে খাইছি রে। এই তোর নেতারে আমি খাইছি রে খাইছি তোর নেতারে আমি খাইছি তোর নেতারে। ওই যে আইজ আবার খাই আইছে। এই ঘরে ঢুকবি না, তোরেরা কইছি মদ খাইলে ঘরে ঢুকবি না। আইজ ঘরে আইলে কিন্তু খুন খারাপ হয়ে যাইবো। ওই যে দেখ কি কইতেছে, আমারে কিন্তু মারতে পারে, তুই কিন্তু ঠেকাইস। দাঁড়া ওর একটু ভয় দেখাই। এই সাবধান, আমি কিন্তু লোক নিয়ে আইছি কইলাম। লোক নিয়ে আসিস আর যাই করিস, আইজ তোরে আমি ঘরে ঢুকতে দিব না। দেখিস আমারে তাহলে না মারে। বইয়ের হাতের মার খেলে কিন্তু সংসারে আয় উন্নতি হয় না। আমারে কিন্তু ঘরে তুই ঢুকে দিয়া যাইস ভাই। সাবধান, ঘরে আবি না। তাহলে কিন্তু সারা রাত বাইরে থাকতে হইব। তুই আমারে ঘরে ঢুকে দিয়া যাবে ভাই। ঠিক আছে চলো। আরে মর্জিনা, উনি কি তোমার স্বামী? হ মারুফ ভাই, তুমি ওরা পাইলা কোথায়? এই তোরে আমার বউ চেনে কিভাবে চেনে? মুখ সামলায় কথা কও। হ্যাঁ? উনি মারুফ ভাই, আমাগো নেতা। ও উনি মারুফ ভাই, ওনারে দিয়ে ভয় দেখাস আমারে? হ্যাঁ ভাই, আমি আপনি চিনতে পারিনি মারুফ ভাই। ওটো, লাগবে না। মারুফ ভাই ঘরে আসো, তোমারে আমার দুঃখের কথা কই। আসো। আসো ভিতরে আসো। বসো। উপরে বসো। মারুফ ভাই কিছু খাইতে দে। এই তুমি মদ খাও কেন? চাকরি নেই, কি করব? চাকরি না থাকলেই তো মানুষ টাকার অভাবে মদ খায় না। মারুফ ভাই, আমার যে কষ্ট তুমি জানো না। ওই পিজেটে চাকরি করতো আর আমি নীলা গার্মেন্টসে। দুইজনের বেতন দিয়া ভালোই চলতো আমাগো এই সংসার। ওর এই স্বভাবের জন্য চাকরি চলে গেছে। এখন জানো আমার 2 মাসের ঘর ভাড়া বাকি, দিতে পারি না। ওরে যদি একটা চাকরি দিয়ে দিতা। চাকরি যে দেব, ও কি মদ খাওয়া? জি স্যার, আসি স্যার। যাও। জাহিদ ভাই। হ্যাঁ, চাকরি হইছে? হ্যাঁ হয়েছে, কিন্তু কেউ যেন জানতে না পারে আমি ওনার চাকরির জন্য চেষ্টা করছি। আমি বুঝতে পারিছি, আমার আর বলতে হবে না। স্যার আমারে সব জানাইছে, আমি ওনারা কাজ বুঝাই দিচ্ছি। আপনি যান। ঠিক আছে, আপনি এখানে কাজ করেন। ওকে, হ্যাঁ আপনি যান। আসসালামু আলাইকুম মারুফ ভাই। কি রে মর্জিনা, তোর স্বামীরে তো চাকরি দিয়ে দিলাম, কিছু দিবি না? আপনি দিলেন কই? দিল তো মারুফ ভাই। ওই নাম নিস না, তাইলে জাফর সাহেব এখনই কিন্তু বাইর করে দেবে। আমি জানি সব, কথা কম কইস। আমারে কিছু দে, সব দামাচাপা দিয়ে দিব। আমি তো খুব অভাবে আছি, কত দিমু? 2003 দে। আপনার পায়ে ধরি, 3 মাসের ঘর ভাড়া বাকি, আমার উপরে জুলুম করেন না। আমি 500 টাকা দিচ্ছি, এটা নিয়ে যান। 500 টাকা তো এই কেস চাপা হয় না রে। এই কেস ফাঁস হইলে ফ্যাক্টরির ম্যানেজারেরও অসুবিধা হইবে। 3 মাস পরে পারলে আরো 1000 টাকা দিমু। এখন মাফ করে দেন।